हेलो एवरीवन गुड मर्निंग वेलकम टू बैक टू माई चैनल माउनिज ब्लग। आशा करी तुम्हारा खूब भालो आछो सुस्थ आछो और आमराও मोटामुटी भालो आছি सुस्थ आছি। কিন্তু এত গরমের মধ্যে কি আর সুস্থ থাকা যায়? কি গরম পড়েছে জানো তো। আজকে এই যে দুষ্টুকে নিয়ে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। বাড়ি থেকে বের হয়ে এই যে এই জায়গাটায় আসলাম। এই জায়গাটায় তো ছায়া আছে, তো বেশ ভালোই লাগছে, কিন্তু প্রচণ্ড রৌদ্র। দেখো পিছনে রৌদ্র কত, দেখতে পাচ্ছ অনেক রৌদ্র। এই জায়গাটাতে মানে কয়েকটা গাছ আছে, তো এই জায়গায় দেখো গাছ আছে, এখানটা একটু ঠান্ডা। আর যেহেতু পাশেই নদী আছে একটু ঠান্ডা। এদিকে বাড়ির সামনেটায় আসলে একটু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, কিন্তু বাড়ির ভিতরে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র পাচ্ছে, ঘরগুলোতে প্রচণ্ড গরম হয়ে আছে। তো সকালবেলার থেকে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ করে নিয়েছি, আর আমরা চাও খেয়ে নিয়েছি। আর গরমের জন্য ভালোই লাগছিল না যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করে, একদম বিরক্তকর লাগছিল। আর এই যে দেখো ওকে খাইয়ে এই যে এখন রাস্তার দিকে নিয়ে আসছি। এদিকে দেখো গাছ দেখে ওখানে গাছের মধ্যে উঠবে, দেখো গাছ দেখে কীরকম করছে। তো এই যে ভালোই এই জায়গাটা দাঁড় হয়ে ভালোই লাগছে আর কি। এত পরিমাণে গরম বলা যায় না। তো চলো আজকের ব্লগ এইখান থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 9টার মতো বাজে, জানো তো 9টার মতো বাজে, তবু কত গরম পড়েছে দেখো, আর এত রৌদ্র। আর কালকে কিন্তু ওয়েদারটা খুব বেশ ভালো ছিল, হাওয়া হাওয়া ঠান্ডা, আর ওয়েদারটা সেরকম রৌদ্র ছিল না, মেঘলা মেঘলা ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। কিন্তু আজকে সকালবেলার থেকেই এত পরিমাণে রৌদ্র পড়েছে, মানে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আমাদের এই পাশটাতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই যে সামনেই যেহেতু নদী আছে আর অনেক গাছপালা আছে, তাতে এই রাস্তার পাশে কিন্তু ঠান্ডা। কিন্তু কি রাস্তা থেকে আর সবসময় থাকা যায় বলো, বাড়িতে তো থাকতেই হবে। এই যে দুষ্টু করে দেখছো, এই যে বাবা হাই করে দাও তো সবাইকে, এই যে হাই করে দাও। ওকে খাইয়ে নিয়ে এই যে রাস্তাতে একটু আসলাম, ঠান্ডা ঠান্ডা কত আর ফ্যানের হাওয়া। আর এখন রান্না বাকি আছে, রান্নাঘরটা মুছে ফেলেছি, আর এখন রান্নাটা করব, আর বেডরুমটা মুছবো, আর জামা কাপড়গুলো কাচবো। তারপরে আজকে আবার পার্লারে যেতে হবে। তো চলো আজকে ব্লগ এইখান থেকে স্টার্ট করছি। আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা আমাকে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করতে। চলো ঘরের কাজ, বেডরুমের কাজগুলো এখনও কমপ্লিট করিনি। ওর পাপা শুয়েছিল, ওগুলোই ঘষতে করতে আর পরিষ্কার করা হয়নি। তো এখন তারপরে বাকি কাজগুলো রান্নাটা স্টার্ট করবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো এই যে তোমাদের সাথে বাইরে গল্প টল্প করে একদম এখন চলে আসলাম ঘরে। তো এই যে বললামই যে বেডরুমটা পরিষ্কার করিনি, কিছুই গুছাইনি, কেননা ও গরম তো, আর ওর বাবা যেহেতু কাজে যাচ্ছে না কয়েকদিন ধরে, তো বাড়িতেই আছে, তো শুয়েছিল, তাই আমি আর মানে ঠিকঠাক করিনি সকালবেলা। তো সকালবেলা ঘরগুলো ঝাড়ু দিয়েছি, কিন্তু ওই যে বেড কভারগুলো আর কি ভালো করে টান টান করে আর কি পাতা হয়নি। তো যাই হোক, এখন তো গরমকালে তো সেরকম আর কি বিছনার মধ্যে সেরকম ব্ল্যাঙ্কেটও থাকে না, কাঁথা কুথা কিছুই থাকে না, মনে করো এই যে বালিশগুলোর মধ্যেই থাকে। আর সেগুলো মানে একটু ঠিকঠাক করে দিলেই মানে বেডটা আর কি সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এই যে বেড কভারটা একটু ঝেড়ে দিলাম আর কি, আজকে আর চেঞ্জ করব না, কালকে একদম চেঞ্জ করব। তো এই যে বেড কভারটা ঠিকঠাক করে একদম ড্রেসিংটা আমি ঠিক করে নিয়েছি। আর প্রতিদিন জানো তো ড্রেসিংটা আমার প্রতিদিনই গোছাতে হয়, প্রতিদিনই আর কি। মানুষ তো তিনজনে তিন রকম করে ইউজ করা হয়, তো ওর জন্য ওরকম। আমার ওই যে কুনালো যেরকম ওটা ওর ক্রিমগুলো ওইখানে রাখা হয়,
আর ওর পাপার তো কোনো ক্রিম বলতে কিছুই নেই, ও আমি যেটা মাখি সেটাই ও মেখে নেয়, মানে ওরকম আর কি। ওর কোনো যদি আলাদা করে এনেও দাও তো যে ও সামনে হাতের সামনে যেটা পাবে সেটাই মাখবে আর কি। তো ওরকমই। তো যাই হোক, এভাবে প্রতিদিনই আমার ড্রেসিংটা 2-3 বার ঠিক করতে হয়। যতবারই কেউ না কেউ ইউজ করবে ততবারই দেখবে একটা না একটা জিনিস ওইদিক ওদিক হয়ে আছে। তো সব কিছুই একদম প্রতিদিনই 2-3 বার করে ঠিক করতে হয়। তো এই যে ভালো করে একটু ড্রেসিংটা ক্লিন করে মানে পরিষ্কার করে নিয়েছি। আর বাদ বাকিগুলো আজকে সেরকমভাবে পরিষ্কার করব না। তো আজকে অনেকটা গরম, আজকে বেশি একটা ভালোও লাগছে না। আর এদিকে দেখো, ঘরটাও ভালো করে আমি মুছে নিয়েছি। তো মুছে এই যে বাবুকে ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর পাপার কাছেই ছিল, দিয়ে আমি কাজগুলো করছিলাম। তো এদিকে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিল, আর ওদিকে আমি ঘর মোছার আগে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম রান্নাঘরে। আর এখন দেখো আমার হালাত কীরকম হয়ে গেছে, এত পরিমাণে গরম পড়েছে। আর এদিকে যে পুতুলটা দিয়ে খেলা করেছিল বাবু, তো এই যে এখন আমি ওই পুতুলটা জায়গা মতো রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার টুকিটাকি ঘরের ছোট্ট ঘরটার ছোট্ট ছোট্ট কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছ, আগের ছবিটা ছিল আমার ওই যে কোনালের মানে ছোটোবেলার ছবি। আর এদিকে দেখো ওর 3 বছর বয়স হয়েছে তখন ছবি। আর এটা আমাদের বিয়ের পরপর এই ছবিটা। আর এটা হলো আমার মেহেন্দি ক্লাসের ট্রফি। তো যাই হোক, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম এই কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো, জানো শেয়ার করতে খুব বেশ ভালোই লাগে, তাই না বলো? আর এদিকে দেখো এগুলো কিন্তু আমি হাতে বানিয়েছিলাম। এই যে অনেক জিনিসই কিন্তু বানানো পড়ে আছে, জানো তো, বানাতে পারছি না, এত ঝামেলা চাপ, মানে বলো তো, এখন বাচ্চা কাচ্চা নিয়ে এত সমস্যায় পড়েছি। আর ওই কাজগুলোতে যেন ভালো করে মনই দিতে পারছি না। আর দেখো ওইদিকে ঘরের কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করতে করতে এদিকে তো ভাতটা বসিয়ে গেলাম, সেটার কথা তো ভুলেই গেছি, তাই না? সেটা তো দেখতে আসতে হবে, তাই না? এই যে দেখো দেখতে চলে আসলাম রান্নাঘরে। আর ওইদিকে আমাদের নতুন অতিথি আর কি, আমার শাশুড়ি মা ছাগল পুষে, তো ওদেরই আর কি দুটো বাচ্চা হয়েছে। তো দেখতেই পাচ্ছো বারান্দাতে খেলা করছে, কি বেশ সুন্দর লাগে না দেখতে? ছোট থাকতে বাচ্চাগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার ডাইনিংয়ের উপরে ওই সাইডটাতে আমি একটু ডেকোরেট করেছিলাম, সেটা আর মনে হয় ভালো হবে না। তো যাই হোক, আমি আরও কিছু চেষ্টা করব সুন্দর করে করার জন্য, জানো তো এখন সময় হয়ে ওঠে না, ওগুলোতে না প্রচুর পরিমাণে টাইম দিতে হয়। আর আমি সেরকমভাবে টাইম দিতে পারছি না যে সুন্দর করে সব কিছু ঠিকঠাক করব। আর এদিকে দেখো আমি একটু মিশে করে বোতলের মধ্যে কলকা করেছিলাম, আর একটা অ্যালোভেরা লাগিয়েছি। অ্যালোভেরাটা হয়তো মরেই যাবে, হয়তো জানি না কতটুক বেঁচে থাকবে, আধমরা হয়ে আছে। আর এদিকে দেখো ছাগলের দুটো বাচ্চাটা দারুণ খেলা করছেন। আর ওইদিকে খেলা করতে করতে ভাবলাম তোমাদের সাথে ফুল গাছগুলো একটু শেয়ার করা হোক। এই যে দেখো ফুল ফুটেছে, কয়েকটা ফুল ফুটেছে, নিচে কিন্তু বেশ ভালো ফুটেছে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে আমার চান টান করা কমপ্লিট করে একদম খেয়ে দিয়ে পার্লারে চলে যাব। আজকের ব্লগ এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই টাটা। গরমের দিনকাল কেমন কাটছে